কোরআনুল কারীম যে সমাজে থাকবে, কোরআনুল কারীমের আইন দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হবে, কোরআনুল কারীম যে রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, সেই রাষ্ট্রে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, বৈষম্য থাকবে না। সেই রাষ্ট্রে থাকবে ইনসাফ, সেই রাষ্ট্রে থাকবে আদালত, সেই রাষ্ট্রে থাকবে ন্যায় বিচার। সেই রাষ্ট্রের স্লোগান হবে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। বলেন না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। যার আছে তার ধন থেকে যাকাত নাও, যার নাই তার মাঝে বন্টন করো। দারিদ্র ক্লিষ্ট জনগোষ্ঠীর মুখের কান্না থামিয়ে দিয়ে তার মুখে হাসি ফুটাবার জন্য যা কিছু উপকরণ দরকার, গত জুমায় একটুখানি ইঙ্গিত দিয়েছিলাম। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনারা ইপিজেডের যারা আছেন, আপনারা যারা ব্যবসায়ী, আপনারা। কারণ আপনাদেরকে কারো কাছে চাঁদা দিতে হবে না, আপনাদেরকে কারো কাছে ট্যাক্স দিতে হবে না, আপনাদেরকে কারো কাছ থেকে পারমিশন নিয়ে ব্যবসা করতে হবে না। সরকার দায়িত্বশীল ব্যক্তিকে এই কথা নিশ্চয়তা দিবে, রাষ্ট্রের নির্ধারিত হারে ভ্যাট ট্যাক্স তারা রাষ্ট্রকে দিবে। গরিব অসহায় মানুষের মাঝে তারা বন্টন করবে রাষ্ট্রের পক্ষ থেকে। আর গরিব অসহায় মানুষেরা ধনীদের পাশ দিয়ে সমানভাবে অধিকার ভোগ করবে। এই সমাজে যদি অধিকার হারা মানুষ অধিকার ফিরে পায়, ক্ষুধার্ত জনগোষ্ঠীর পেটে খাবার পৌঁছে যায়, যার পিঠের নিরাপত্তা ছিল না তার যদি পিঠটা নিরাপত্তায় ভরে উঠে, তাহলে তার চৌর্যবৃত্তির দিকে হাত বাড়ানো, অন্য অপকর্মের দিকে পা বাড়ানোর সুযোগ কি আর থাকবে? একজন ইসলাম বলেছে আমরা মাহ রমাদানকে ইস্তেকবাল জানাবার জন্যে, রিসিপশন জানাবার জন্যে, মাহ রমাদানকে বরণ করবার জন্যে মোটামুটি প্রস্তুতি নিয়েছি লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত উদযাপনের ভেতর দিয়ে। লাইলাতুন নিসফি মিন শাবান যখন আমাদের কাছে আসে, তখন আর বোঝার বাকি থাকে না যে রমাদান আমাদের কাছাকাছি চলে এসেছে। কারণ এর 15 দিনের ব্যবধানে রমাদান আমাদের কাছে ধরা দেয়। রমাদান অত্যধিক ফজিলত এবং গুরুত্বের মাস, মহিমান্বিত মাস, যেহেতু এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি যতটা ইহসান, অনুগ্রহ, করুণা করেছেন, দয়া করেছেন, যার ভেতর দিয়ে আমরা বেঁচে আছি, আমাদের অস্তিত্ব টিকিয়ে আছে, আল্লাহ তাআলার তামাম করুণা, দয়া, মার্সি, অনুগ্রহের ভেতরে তিনি কোনো সময় বলেননি এই দয়াটা, এই অনুগ্রহ দিয়ে তোমার প্রতি আমি ইহসান করলাম, করুণা করলাম, খোঁটা দিলাম, এই কথা তিনি বলেননি। তিনি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দিলেন। তিনি আমাদের শরীর থেকে, নাক এবং মুখ থেকে বের হয়ে যাওয়া কার্বন ডাইঅক্সাইড, সেটা গাছের জন্য খাদ্য বানিয়ে দিয়ে এই জমিনকে বিষাক্ত করে না তুলে আমাদের বসবাসের উপযোগী করে দিলেন। এই জমিনে উর্বরতা শক্তি বৃদ্ধির মাধ্যমে রিজিকের অবারিত ব্যবস্থা করে দিলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে ফেটে চৌচির হওয়া জমিনকে তিনি কর্দমাক্ত করে দিয়ে ফসলের এবং জমিনের উর্বরতার একটি প্রক্রিয়ার ব্যবস্থা করলেন। পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, আমাদের চারিপাশ ফলে ফুলে সুশোভিত, ছেলে মেয়েদের দিয়ে ঘরের কোলাহল, এই সব কিছুরই রবের পক্ষ থেকে দেয়া অফুরন্ত নিয়ামত এবং কল্যাণ। এই অফুরন্ত দেয়ার নিয়ামত এবং কল্যাণকে তিনি কোনো জায়গায় এই কথা বলেননি যে এই নিয়ামত দিয়ে তোমার প্রতি ইহসান করলাম, খোঁটা দিলাম, অনুগ্রহ করলাম। কিন্তু একটা জায়গায় তিনি আমাদের প্রতি খোঁটা দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি খোঁটা দেওয়ার ব্যাপারটা তুলে ধরলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা তোমাদের প্রতি ইহসান করলেন, অনুগ্রহ করলেন, খোঁটা দিচ্ছেন, করুণা করেছেন বলে দাবি করছেন। বিষয়টা কি? ইয বা'আসা ফীহিম রাসূলা, তিনি তোমাদের মাঝে এমন একজন রাসূল, পয়গম্বর পাঠালেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, সেই কোরআনুল কারীমের পঠন পাঠন প্রক্রিয়া তোমাদেরকে জানাবেন। ওয়াল হিকমাতা, বিজ্ঞান মনস্ক জাতি তৈরি করবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবেন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের বাহ্যিক বেশভূষার পরিবর্তে আভ্যন্তরীণ সত্তাকে পরিবর্তন, পবিত্রতা করবার ব্যাপারে ভূমিকা পালন করবেন। আল্লাহু আকবার। তিনি রসুল দিয়ে আমাদের প্রতি ইহসান করলেন, খোঁটা দিলেন, অনুগ্রহ করলেন। এই রসুল তিনি 40 বছর পর্যন্ত ছিলেন
আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমেনার পুত্র মুহাম্মদ। যখনই 40 বছর হলো, জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ এবং জাতির সামনে তিনি নিজেরে পেশ করলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। এই দেখো আমার সাথে থাকা কোরআন, এটা দলিল, এটা আমার নবুয়তের দলিল, এটা তোমরা গ্রহণ করো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা রবের প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো। রব রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের প্রতি ঈমান আনো। তোমরা জমিনে যা কিছু করো সব বিষয়ে কেউ জানুক বা না জানুক, আমার আল্লাহ সবচেয়ে ভালো জানে। কোরআনুল কারীমের সূরা আত-তাগাবুনের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয়কে তিনি একীভূত করে নিলেন: আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানুষের মাঝে পাঠানোকে খোঁটা দিলেন এবং সেই নবীর উপর যে কিতাব নাজিল করলেন, সেই কিতাব যেই মহিমান্বিত মাসে নাজিল করা হয়েছে, মাহে রমাদান, সেই রমাদানের 26 তারিখ দিনগত রাত লাইলাতুল কদর, যেই রাতকে উলামায়ে কেরামরা সাব্যস্ত করেছেন, সেই রাতে এক রাতের ইবাদতের ভেতরে 84 বছর 4 মাসের সমান সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। আমার আল্লাহর প্রতি ঈমান, যে নবী তোমাদের প্রতি দয়া করুণার আধার, তার প্রতি ঈমান, এবং 40 বছর পর্যন্ত তিনি শুধু আব্দুল্লাহর পুত্র, আমেনার পুত্র মুহাম্মদ বলে পরিচয় দিতেন। 40 বছর পরে হেদায়েতের অমিয় সুধা পরশপাথর যখন তোমাদের কাছে নিয়ে আসা হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, তোমরা এতকাল যাবত জানেন শুধুমাত্র তোমাদের সঙ্গের সাথে বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে করতা, এখন সেই মুহাম্মদের পরিচয় শুধু মুহাম্মদ নয়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহে রমাদানের এই প্রস্তুতিকালের অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোরআনুল কারীমের পঠন, পাঠন, অধ্যয়ন, অনুধাবন। সে কোরআনুল কারীমের সমাজ, কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা, কোরআনুল কারীম দিয়ে সংবিধান প্রবর্তন, কোরআনুল কারীম দিয়ে জাতিসত্তার বিকাশ, এটা যদি হয়, সেই সমাজে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, বৈষম্য থাকবে না, জ্বলন থাকবে না। সেই সমাজ হয়ে যাবে ইনসাফ ভিত্তিক, ন্যায় এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত একটি আদর্শ সমাজ। ঠিক কিনা বলেন? আদর্শ বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, স্বনির্ভর একটা রাষ্ট্র গঠনের জন্য আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীম দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করে 23 বছরের ভেতরে 13 বছর তিনি কথা বলতে পারেন নাই, 10 বছর মদিনাতুত তয়্যিবায় যাওয়ার পর একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত করলেন। সেই সোনালী সমাজ প্রতিষ্ঠার পূর্বে তিনি বলেছিলেন, আমি এমন একটি সমাজে এসেছি যে সমাজের নাম অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ, পাশবিকতার যুগ। তিনি 10 বছর পরে মদিনা শরীফ নবুয়তের শেষ করে যখন তিনি ইন্তেকাল করছেন, ইন্তেকালের প্রাক্কালে তিনি বলে দিচ্ছেন, এসেছিলাম জাহেলি যুগে, কোরআন নামক পরশপাথর তোমাদের হাতে দিয়ে ঘোষণা দিচ্ছি, একটি সোনালী যুগে আমি তোমাদেরকে উপহার দিলাম। সুবহানাল্লাহ বলেন। সোনালী যুগ, সোনালী সমাজ, সোনার মানুষ। তাহলে কেবলমাত্র শুধুমাত্র সম্ভব হয়েছিল এ কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীম এমন কি কিতাব, যে কিতাব নামক পরশপাথর মানুষের কাছে এসে এত স্বল্প সময়ের ব্যবধানে তিনি জাতির উল্টো ট্র্যাকে সম্পূর্ণ ভিন্ন দ্বারায় একটি জাতির চরিত্র পরিবর্তন করলেন। কোরআনের ভেতরে এমন কি আছে, কোরআনের ভেতরে এমন একটি বিষয় আছে যে বিষয়ের মাধ্যমে মানুষ বাহ্যিক বেশভূষায়, বাহ্যিক আবরণে পরিবর্তনের চেয়ে তার আভ্যন্তরীণ সত্তার পরিবর্তন ঘটাতে পারে, এবং কোন মানুষ বাহ্যিক বেশভূষার পরিবর্তনের পরিবর্তে যদি আভ্যন্তরীণ সত্তার পরিবর্তন ঘটাতে পারে, ওই মানুষ স্বাভাবিক মানুষের চেয়ে অনন্য অসাধারণ মানুষে পরিণত হয়ে যায়। ওই মানুষ জমিনে চোখ বন্ধ করে বসে থাকলো আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামদের
এমন একটি মর্যাদা আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আসহাবী কান নুজুম, আমার প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। তারা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিল, তারা পৃথিবীতে কোন ইনস্টিটিউশনে গিয়েছিল? আজ আমার দেশে স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। আমার দেশের ছেলেমেয়েরা বাংলা পড়ে, ইংরেজি পড়ে, ভূগোল পড়ে, ইতিহাস পড়ে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ইতিহাসের সিলেবাসের গাদা গাদা বই পড়ে। প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসার পরেও তারা যখন দায়িত্বশীল কোনো একটা জায়গায় বসে অধিষ্ঠিত হয়, মাঝে মধ্যে নানা কেলেঙ্কারি অপকর্মের ভেতরে ডুবে থেকে আমার দেশকে তলানিতে নিয়ে যায় এবং আমার দেশের নৈতিকতা সম্পন্ন জাতির চরিত্রের 12টা বাজিয়ে ছাড়ে। ঠিক কিনা বলে? তারা যদি কোয়ালিটির সাথে মোরালিটি যুক্ত হতে পারত, কোয়ালিটির সাথে মোরালিটির সমন্বয় সাধন করতে পারত, তাহলে তাদেরকে এতটা নিষ্ঠুর, এতটা চরিত্রহীন, এতটা বিবর্জিত, বিকৃত চরিত্রের আমরা দেখতাম না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতিসত্তার গোড়ায় তিনি হাত দিলেন। জাতিসত্তার গোড়ায় হাত দিয়ে তিনি বলেছেন, একজন মানুষ ক্ষুধার্ত, খায় না, পড়ে না, স্বাভাবিক জীবনযাত্রা নাই, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এতটা ক্ষুধার্ত ছিলেন, হযরত ওমর আসছে দেখে কোরআনুল কারীমের আয়াত একটা সামনে নিয়ে দাঁড়ালেন। ওমর, আমাকে কোরআনের আয়াত কেন একটু ব্যাখ্যা করে দিবেন? হযরত ওমর কোরআনের আয়াত কেন বুঝিয়ে দিয়ে চলে গেলেন। পরক্ষণে আসেন খলিফাতুল মুসলিমিন আবু বকর ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আয়াত কেন তুলে ধরা হলো, তিনি আয়াত কেন বুঝিয়ে দিয়ে চলে গেলেন। থার্ড টাইমে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সামনে কোরআনের আয়াত কেন উপস্থাপন করলেন। তিনি চেহারার দিকে দৃষ্টি দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার কোরআনের আয়াত বুঝিয়ে নিয়ে উদ্দেশ্য নয়, তোমার পেটে ক্ষুধা এসেছে। সচরাচর আমাদের ঘরে খাওয়ার সময়ে কেউ যদি এসে উপস্থিত হয়ে যায়, তার কাছে জিজ্ঞাসা করছি, ভাই তুমি কিছু খেয়েছো কিনা, আমার সাথে খেতে বসো। রাস্তাঘাটে খাওয়ার সময়ে, লাঞ্চের সময়ে, ডিনারের সময়ে, বিকালে নাস্তার সময়ে কাউকে যদি দেখতে পাই, জিজ্ঞাসা করি, ভাই তুমি কি বিকেলে নাস্তা করেছো? তোমার চেহারাটা বড় মলিন দেখাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, তোমার তো কোরআনের আয়াত বুঝিয়ে উদ্দেশ্য নয়, তুমি টার্গেট নিয়ে সামনে এসে দাঁড়িয়েছো। যাও করে এক বাটি দুধ আছে, দুধের বাটি এখানে নিয়ে আসো। আহলে সুফফার সদস্যদের ভেতরে 60 জন, 70 জন, 80 জন, 90, মতান্তরে 95 জন পর্যন্ত ছিল। তিনি ডান দিকের একজনকে বললেন যে তারে পান করাও। তিনি তারে পান করাই। একবার রাসূলুল্লাহ চেহারার দিকে দেখে, নবী আল্লাহ, আপনি তো বুঝছেন আমি ক্ষুধার্ত, কেন তারে পান করাতে বললেন? 2 নম্বরে বললেন পাশের জনকে দাও। আবার রাসূলুল্লাহ চেহারার দিকে দেখে কিভাবে করে করে একটা বাটি দুধ আসহাবে সুফফার সকল সদস্যদেরকে তিনি পান করালেন। সর্বশেষ আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা তুমি পান করো, তুমি পান করার পরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করতে দাও। কি বললাম এই ঘটনার মাধ্যমে? এটা কি শুধু একটা ঘটনা বললাম? না, এই ঘটনার মাধ্যমে বুঝাতে চাইলাম এমন একজন জাতিসত্তার বিকাশ তিনি ঘটিয়েছিলেন, এমন একটি বিপ্লবী চেতনায় মানুষ তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যেই মানুষ কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে থেকে ইলমে নববীর দর্শের ছাত্র হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন, কারো কাছে হাত পেতে কিছু খোঁজে খেতেন, কারো কাছে হাত পেতে কিছু খোঁজে খেতেন না। তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর অন্যতম সাহাবী, যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। ইসলাম গ্রহণ করেছেন 8ম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চায় আপনার পবিত্র জবান দিয়ে যা বের হয় সব কিছু মুখস্থ করে রাখি, কিন্তু মনে থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, একটা রুমাল নাও। রুমালটা এইভাবে নিলেন, একটা রুমাল 4 কোণা বিশিষ্ট নিয়ে 3টা কোণা এইভাবে হাতের ভেতরে মুষ্টিবদ্ধ করে নিয়ে একটা কোণা খোলা, একটা ফু দিলেন। রুমালটা মুষ্টির ভেতরে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সিনায় তিনি মেসেজ করে দিলেন। এরপরে তিনি বলছেন, যতদিন জীবিত ছিলাম যত কথা শুনেছি, আল্লাহর কসম আমি কোনো কথা স্মৃতি থেকে বিস্মৃত হই নাই, আমার কোনো স্মৃতি বিলুপ্ত কোনো কথা এই পর্যন্ত নাই, সব কথা আমার মনে আছে। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ দোয়া করেছেন, কেবল 2 বছর পেয়েছেন রাসূলুল্লাহ। 2 বছর রাসূলুল্লাহকে পেয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের ভিতরে তিনি অন্যতম। খুঁজে খেতেন না কারো কাছে। তাহলে মেসেজ কি পেলেন এই বক্তব্য থেকে? মেসেজ হচ্ছে যারা ছিল জাহেল, যারা ছিল নিষ্ঠুর,
যারা ছিল পাশবিক, যারা ছিল অসভ্য, চোর, ডাকাত, সময়ের ব্যবধানে তারা এইভাবে পরিবর্তিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ মানুষ যদি দেখতে চাও সাহাবীদের দিকে দৃষ্টি দাও, শ্রেষ্ঠ যুগ যদি দেখতে চাও আমি নবীর যুগের দিকে এসে সফর করে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা কিভাবে সম্ভব হয়েছিল? কেবলমাত্র কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীম যে সমাজে থাকবে, কোরআনুল কারীমের আইন দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হবে, কোরআনুল কারীম যে রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, সেই রাষ্ট্রে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, বৈষম্য থাকবে না। সেই রাষ্ট্রে থাকবে ইনসাফ, সেই রাষ্ট্রে থাকবে আদালত, সেই রাষ্ট্রে থাকবে ন্যায় বিচার। সেই রাষ্ট্রের স্লোগান হবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। বলেন না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। যার আছে তার ধন থেকে যাকাত নাও, যার নাই তার মাঝে বন্টন করো। দারিদ্র ক্লিষ্ট জনগোষ্ঠীর মুখের কান্না থামিয়ে দিয়ে তার মুখে হাসি ফুটাবার জন্য যা কিছু উপকরণ দরকার, গত জুমায় একটুখানি ইঙ্গিত দিয়েছিলাম। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনারা ইপিজেডের যারা আছেন, আপনারা যারা ব্যবসায়ী, আপনারা। কারণ আপনাদেরকে কারো কাছে চাঁদা দিতে হবে না, আপনাদেরকে কারো কাছে ট্যাক্স দিতে হবে না, আপনাদেরকে কারো কাছ থেকে পারমিশন নিয়ে ব্যবসা করতে হবে না। সরকার দায়িত্বশীল ব্যক্তিকে এই কথা নিশ্চয়তা দিবে, রাষ্ট্রের নির্ধারিত হারে ভ্যাট ট্যাক্স তারা রাষ্ট্রকে দিবে। গরিব অসহায় মানুষের মাঝে তারা বন্টন করবে রাষ্ট্রের পক্ষ থেকে। আর গরিব অসহায় মানুষেরা ধনীদের পাশ দিয়ে সমানভাবে অধিকার ভোগ করবে। এই সমাজে যদি অধিকার হারা মানুষ অধিকার ফিরে পায়, ক্ষুধার্ত জনগোষ্ঠীর পেটে খাবার পৌঁছে যায়, যার পিঠের নিরাপত্তা ছিল না তার যদি পিঠটা নিরাপত্তায় ভরে উঠে, তাহলে তার চৌর্যবৃত্তির দিকে হাত বাড়ানো, অন্য অপকর্মের দিকে পা বাড়ানোর সুযোগ কি আর থাকবে? একজন ইসলাম বলেছে, কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে যায়, ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়, তাহলে পাঁচটা বিষয়ের নিশ্চয়তা এই জাতির উপর আগে প্রতিষ্ঠিত হয়ে যাবে: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। একজন মানুষ স্বাধীনভাবে প্রাচুর্যতার সাথে একজন মানুষ স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবার জন্য পাঁচটি মৌলিক অধিকার পেলেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যার পেটে খাবার আছে, যার পরনে কাপড় আছে, যার ছেলে মেয়েদের সুশিক্ষা আছে, যার অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে, যার মাথা গুজাবার একটা ঠাঁই বাসস্থানের নিরাপত্তা আছে, ওই মানুষের কি চুরি করা, ডাকাতি করা, টেন্ডারবাজি, রাহাজানি করার কোনো আর প্রয়োজন আছে? ইসলাম বলছে এরপরেও যদি যারা চুরি করবে 10 দিরহামের বেশি হলে হাত কেটে দাও। বিয়ে সহজ করে দেয়া হলো, তারপরেও করে বউ রেখে যারা পরনারীর দিকে লোলক দৃষ্টি দিবে তারা সিনে পর্যন্ত গেলে পাথর মেরে হত্যা করে। তাও জাতির সামনে লাখো জনতাকে সামনে নিয়ে এক অপরাধীর বিচার নিশ্চিত করার মাধ্যমে হাজারো অপরাধী যেন অপরাধ থেকে নিবৃত হয়ে যায়, বেঁচে যায়। ইসলাম এই আইনের ব্যবস্থা করেছে কেবলমাত্র সমাজকে অপরাধ মুক্ত করতে। একজন মানুষের জীবনটা কেবল নিভিয়ে দেওয়ার জন্য এই আইন প্রবর্তন করে না। ইসলামকে শুধু শুধু এই কথাটা বলে যে একজন মানুষের হাত কেটে দেওয়ার ভেতরে সে খুশি হলো, আনন্দিত হলো, সার্থক মনে করলো না। ইসলাম বলে একজন মানুষের হাত কাটার চেয়ে রাখার ভেতরে তার সার্থকতা। কেমনে? একজন চোর, তার যদি শুধুমাত্র হাত কাটার ভেতরে ইসলামের সার্থকতা খুঁজে পেত, তাহলে বলা হতো 1 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত যে চুরি করলো সকলের গোপনে গোপনে হাত কেটে দাও। ইসলাম বলেছে না। ইসলাম বলেছে না, আগে যাচাই করো সে ক্ষুধার তাড়নায় চুরি করেছে কিনা, তার পেটে খাবার আছে কিনা, তার পিঠের নিরাপত্তা আছে কিনা, বাসস্থানের অধিকার আছে কিনা, তার ছেলে মেয়ের সুচিকিৎসার, তার ছেলে মেয়ের সুশিক্ষার ব্যবস্থা আছে কিনা। 5টা বিষয়ের নিশ্চয়তা দেওয়ার পরেও যদি সে চুরি করে, তাহলে সে অভাবের চোর নয়, সে স্বভাবের চোর। স্বভাবের চোরকে শাস্তি একাকী ঘরের ভেতরে দেওয়া হবে না, লাখো জনতার সামনে লক্ষ জনতাকে সাক্ষী রেখে এই শাস্তির বিধান কার্যকর করা হবে, যেন করে একজন চোরের হাত কর্তনের ভেতর দিয়ে হাজার চোর তাদের চৌর্যবৃত্তি থেকে অভ্যাস পরিবর্তন করে আল্লাহর বলিতে পরিণত হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে আবার জিজ্ঞাসা করতে চাই, ইসলাম কি শুধুমাত্র সমাজ সংস্কারের জন্য? সমাজ সংস্কারের জন্য একজন হাত কাটার মাধ্যমে পুরো সমাজ যেন চেঞ্জ হয়ে যায়। তাহলে ইসলাম যে অন্যায় অপকর্ম করলে যে মদ্যপান করে তারে বলা হয়েছে 80 বেত্রাঘাত করো, 80 বেত্রাঘাত এবং ঘরে বেঁধে রাখো। তারপরে কারো যদি ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, কেউ সতী সাদী নারী অথবা কেউ নিষ্কলুষ নির্মল পবিত্র চরিত্রের অধিকারী,
এমন একজনের ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন, আপনি 4 জন সাক্ষী উপস্থিত করতে পারলেন না, তাহলে ইসলাম বলছে যার চরিত্র হানি করলেন আপনি, সে যদি মামলা দায়ের করে, ইসলাম বলছে আপনার ব্যাপারে ইসলাম 80 দোররার ব্যবস্থা করেছে। কয় দোররা? 80 দোররা। এরপরে আপনার সাক্ষী আর কখনো গ্রহণযোগ্য হবে না। 3 নাম্বার, ওয়াউলাইকা হুমুল ফাসিকুন, তারা মুমিন নয়, তারা ফাসিক। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যারা সতী সাথী নারীর ব্যাপারে অপবাদ দেয় তাদেরকে 80 দোররা মারো, এবং 4 জন সাক্ষী যদি হাজির করাতে ব্যর্থ হয় শাস্তি তো অবশ্যই পাবে। কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকে আর কোনো আদালতে তার সাক্ষী হিসেবে হাজির করানো যাবে না, এবং মুমিন মুসলমানদের ভেতর থেকে আলাদা করে তার পরিচয় হয়ে যাবে সে ফাসিক। আমার দেশে নিরপরাধ মানুষদেরকে ধরে এনে ফাঁসির কাষ্টে ঝুলায় যাবজ্জীবন এরকম অন্যায়ভাবে জুলুম করে পরিবার থেকে আলাদা করেছে এমন সাক্ষী আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নিরপরাধ মানুষদেরকে ধরে হত্যা করা হলো, জুলুম করা হলো, পরিবার থেকে আলাদা করা হলো। তাহলে এরকম যারা মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা কথা বলে আমার নিরপরাধ চরিত্রবান ব্যক্তিদেরকে আজকে মানুষের সামনে চরিত্রহীনতার তকমা লাগিয়ে ট্যাগ দিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করলো, ওই সমস্ত ব্যক্তিদের কি আজ পর্যন্ত কোন ধরনের বিচার হয়েছে? বলে না বিচার হয়েছে? ওই সমস্ত মিথ্যুক, ফাসিক, পাপাচারী যারা ভালো মানুষের চরিত্র নিয়ে প্রশ্নবিদ্ধ করে, যদি তাদের একজনের বিচার হতো তাহলে দ্বিতীয় জন কেউ আরেকজনের আইডি হ্যাক করে সারা দেশের মানুষের প্রতিটা তকমা লাগিয়ে দিয়ে একজন নীতি নৈতিকতা সম্পন্ন মানুষের বিরুদ্ধে কথা বলবার মতো কেউ কোনোদিন দুঃসাহস করতে পারতো না। ঠিক কিনা বলেন না? এই জন্য বলছি বন্ধুরা আমার, তাহলে ইসলাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে বলে চুরি করলে স্বভাবের কারণে যদি চোর হয় হাত কেটে দাও, বিয়ে করার পরেও যদি ব্যভিচার করে পাথর মেরে হত্যা করে দাও। এটা কি যদি কোনো বিচারক বিচার করতে যাওয়া এজলাসে বসে তিনি যারা করবেন, চৌর্যবৃত্তিতে অভিযুক্ত ব্যক্তি দাঁড়াও, বলো তুমি যখন চুরি করতে গিয়েছিলে তোমার ছেলে মেয়ে কয়জন? 5 জন। তোমার উপার্জনের ব্যবস্থা কি? বলে যে চাকরি নাই। তোমার এলাকার মেয়রকে? বলে যে আমার মেয়র চিনিও না, মেয়র আমার খোঁজখবরও রাখে নাই। তোমার ছেলে মেয়ের গত রাতে কি গিয়েছে? বলে যে খোদার কসম গত রাত নয়, গত 3 দিন পর্যন্ত চুলের আগুন জ্বলে নাই। তাহলে বিচারক ফাইসালা দিবে, তুমি বিচারকের এজলাসে বসে আমি রায় দিতে বাধ্য হলাম, তুমি চোরের হাত কর্তনের আগে তোমার এলাকার মেয়র যিনি তাকে নিয়ে আসো, আগে তার হাত কেটে দিতে ইসলাম সমর্থন করবে। ঠিক কিনা বলেন না? ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায় তাহলে চোরের হাত না কেটে, আপনাদের কি মনে নাই সে আমর ইবনুল আসের ঘটনা? মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলা দায়ের করা হলো। আমর ইবনুল আস, শুনেছেন আপনি কি হয়েছে? বলে যে আমরা যিশু খ্রিস্টের পূজা করি, যিশু খ্রিস্টের মূর্তির উপরে আপনার মুসলমানরা গুলিবিদ্ধ করে নাক ছেদন করে দিয়েছে, আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানিয়ে নাক ছেদন করতে চাই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যে নাক ছেদন করেছে আমরা তাকে ফাইন্ড আউট করব এবং বিচারের মুখোমুখি করব। কেউ স্বীকার করে না। একটা পর্যায়ে, এটা বাস্তব ঘটনা, কোনো বানানো রূপক কল্প কাহিনী নয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সেই মিশরের, আরব বিশ্বের অন্যতম একটি রাষ্ট্র, মিশরের ঘটনা এটি, কেউ স্বীকার করে না। সর্বশেষ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, যিশু খ্রিস্টের নাক ছেদনের বিপরীতে তোমরা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানিয়ে নাক ছেদনের সিদ্ধান্ত নিয়েছ, আমি রাষ্ট্রের একজন খলিফা, এখন আমার দায়িত্ব হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তির নাক ছেদনের পরিবর্তে
আমি আমর ইবনুল আসের নাকটা ছেদন করাটাই অধিকতর শ্রেয় মনে করছি। আমি নিজেকে সুপর্দ করলাম তোমাদের সামনে, আসো ধারালো তরবারি নাও, আমার নাকটা ছেদন করে দাও। লাখ জনতার সামনে মাঝখান থেকে এক ব্যক্তি হাত তোলে, খলিফাতুল মুসলিমিন, কথা আছে আমার, বলো যে সে অভিযুক্ত ব্যক্তি আমি। তুমি এতক্ষণ স্বীকার করো নাই, বলো যে আমি ভয়ে ভীতে সন্ত্রস্ত ছিলাম, আমি সে অভিযুক্ত ব্যক্তি, আমার নাক ছেদন করা হোক। বলে যে তুমি আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ সুযোগ পাবে, বলো কি অপরাধ, কি সমস্যা। বলে যে খলিফাতুল মুসলিমিন আমর ইবনুল আস আমারে মাফ করবেন, আমি স্বেচ্ছায় যীশু খ্রিস্টের স্থানে মূর্তি যে বসিয়েছে আমি সেই মূর্তির নাক ছেদন করতে যাইনি, আমি পাখি শিকারী, তার নাকে একটি পাখি বসেছে, আমি শুট করলাম পাখির গায়ে, পাখিটা উড়ে গেল, এটা ভুল ফায়ারিংয়ে মূর্তির নাকটা ভেঙে গেল। আমি ভয়ে বিদেশ সন্ত্রস্ত, চারিদিকে যেভাবে চাউর হয়েছে আমি পারলাম না স্বীকার করতে। সর্বশেষ যখন লক্ষ্য করলাম আমার লাখো কোটি জনতার কলিজার টুকরা হযরত আমর ইবনুল আস রাসূলুল্লাহর সাহাবী নাক ছেদন করে দেয়া হবে, এই মুহূর্তে আমি মেনে না নিয়ে পারলাম না, স্বীকার না করে পারলাম না, নাকটা আমারও ছেদন করা হোক। উপস্থিত জনতা সকলে মিলে আত্মসমর্পণ করে সিদ্ধান্ত নিল যেই খলিফাতুল মুসলিমিনের নাক রক্ষার জন্য তার একজন অনুসারী স্বীকার করে নেয় এবং সে অকপটে এই কথাও বলে সে স্বেচ্ছায় পর ধর্মের প্রতি আঘাত দিতে গিয়ে এই কাজটা করে নাই, তাহলে আমরা সকলেই বুঝে নিলাম এটা কোনোদিন মিথ্যা নয়, অসত্য নয়, এটা সত্য ধর্ম। আমর ইবনুল আসের রায় সত্য এবং সুন্দর, আমাদেরকে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলে। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, খোদার কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী করে বলছি, আল্লাহকে সাক্ষী করে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ 23 বছর নবুয়তি জীবনের 13 বছর তো কথাই বলতে পারে নাই মক্কায়, শুধু কথা বলেছেন মদিনায় 10 বছর। তাও আমি যদি আপনাদের বলি আশ্চর্য হয়ে যাবেন, মদিনার 10 বছরে গত রাতে আমি একটু বুখারী শরীফের একটা সরা পড়ছিলাম, এনামুল বারী, গারাঙ্গিয়া বাড়ি, মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় মাপের মুহাদ্দিস, যার আগে ফখরুল মুহাদ্দিসিন বলতে হয় ওলামায়ে কেরামদের নজদিকে আর কি। তিনি লিখেছেন এনামুল বারী বুখারীর সরা, কিতাবুল মাগাজি, রাসূলুল্লাহর যুদ্ধ পর্ব, ওয়াদ্দান, বুয়াত, শাইরা, বদরুল্লাহ, বদরুল কুবরা, বনু কাইনুকা, বনু সুলাইম, বিভাগ করে 28টি যুদ্ধে, যেই যুদ্ধে সরাসরি আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন এমন যুদ্ধের সংখ্যা 28, আর যেই যুদ্ধে আমার নবী সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেন নাই এই যুদ্ধে সহ টোটাল যুদ্ধের সংখ্যা হচ্ছে 88টি। তাহলে একজন মানুষ 10 বছরে যদি 88টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়, কখন তিনি পরিবার গঠন করলেন, তখন তিনি সমাজ গঠন করলেন, কখন তিনি অর্থনীতিকে সাজালেন, কখন তিনি ব্যক্তি চরিত্র সাজালেন, কখন তিনি তার মদিনার রাষ্ট্রকে বহির্শত্রু থেকে হেফাজত করলেন। 10 বছর সময়ে সব কিছু পরিবর্তনের ভেতরে 88টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন এবং সফলভাবে তিনি করেছেন। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কেউ এই কথা বলার সাহস করতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন যুদ্ধবন্দীদের উপর জুলুম করেছেন, কারো উপর অযাচিতভাবে অনর্থক আগে গিয়ে আক্রমণ করে যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। একটা যুদ্ধের ঘটনাও আপনি দেখাইতে পারবেন না। সময় দিলাম, হাজার হাজার সিরতের কিতাব আছে, আপনি পড়ে দেখেন। তাহলে 10 বছরে 88টি যুদ্ধ করে 1000 মানুষ কেবল নিহত হয়েছে মুসলমানদের হাতে, 1000 কেবল নিহত হয়েছে মুসলমানদের হাতে। আর আমাদের এক একটা যুদ্ধে লক্ষ লক্ষ বনিয়াদম পৃথিবীর ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমার নবী এসেছেন জাহেলি যুগে, যাওয়ার সময় উপহার দিয়ে যাচ্ছেন সোনার মানুষ, তাহলে এটা কি চারটিখানি কথা? তাহলে আজও কোরআনুল কারীম 1500 বছর আগে যেমন ছিল তেমন আছে, যেমন মানুষ রক্ত গড়া ছিল তারাও তেমন আছে। সূর্য যেমনি পূর্ব দিগন্ত উদিত হতে পশ্চিম দিগন্তে অস্ত যায় এখনো বরাবর আছে। নেই শুধু মানুষের আখলাক, নেই শুধু কোরআনের শাসন, নেই শুধু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা। এই জন্য তো কোরআনুল কারীম চোখের পানি ফেলে বলে, তাকো মে সাজায়া জাতা হো, আঁখোं से लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूध के पिलाया जाता हो। মানুষ আমার থাকের উপর রাখে, মাছাঙের উপর রাখে, মানুষ আমাকে জুসদান দিয়ে মুড়ি দেন, মানুষের পেট ব্যথা মাথা ব্যথা হলে পরে কোরআন দিয়ে সূরা আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে গিলে খায়। মানুষ কোরআনের আয়াত সূরা কাগজে লিখে তাবিজ বানিয়ে গলায় ঝুলায়। এক কবি কোরআনরে প্রশ্ন করছে, কোরআন তোমার তো সম্মানের কোনো জুড়ি নাই, তোমার তো
অশেষ সম্মান এবং মর্যাদা। কোরআন বলে যে না, আমি তো থাকের উপর সৌন্দর্য বর্ধিত হওয়ার জন্য জমিনে নাজিল হই নাই, আমি তো পেট ব্যথা মাথা ব্যথা ভালো করার জন্য জমিনে নাজিল হয়নি। বিভিন্ন প্রোগ্রামের শুরুতে কোরআনের এক দুইটা আয়াত বারাকাতের জন্য তেলাওয়াত করবে, এই জন্য তো আল্লাহ আমারা নাজিল করে নাই। ফির ভি मैं अकेले रहते हो मुझसे कोई मजलूम नहीं। বলে যে আমি কোরআনের চেয়ে বড় মজলুম অসহায় পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। কেমনে জিজ্ঞাসা করলাম, বলে যে 57টার অধিক মুসলিম রাষ্ট্র আছে, পৃথিবীতে এমন একটি মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রের সংবিধান কোরআন, যে রাষ্ট্র পরিচালিত হয় কোরআনের আইন এবং শাসন দিয়ে। আছে? নাই। তাহলে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা, কোরআন দিয়ে তাবিজ বানানো, কোরআন দিয়ে প্রোগ্রামের শুরুতে বারাকাতের জন্য তেলাওয়াত করা, এটা তো কোরআনুল কারীমের 50 নম্বর হক। কোরআনুল কারীমের প্রথম এবং অন্যতম হক হচ্ছে জমিন যার, জীবন যার, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে তার। ঠিক কিনা বলেন না? এটাই হবে কোরআনের অন্যতম এবং প্রধানতম হক। কোথায় গেল সেই সৌন্দর্য? কোথায় হারিয়ে গেল সেই ইতিহাস এবং ঐতিহ্য? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।